দিনটা ছিল 12 এপ্রিল 2011 সাল। ভারতের একটি সাধারণ ঘরের মেয়ে সিআইএসএফ এর চাকরিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে লখনৌ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল রাত্রি 9:40 পদ্মাবতী এক্সপ্রেসে করে। সেই রাতেই ওই ট্রেনে কিছু দুষ্কৃতী তার ব্যাগ এবং সোনার চেন ছিনিয়ে নিতে গেলে কিছুটা বাধার সম্মুখীন হয় এবং রাগের বশে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। মেয়েটি রেল ট্র্যাকে পড়ে যায় এবং গুরুতর আঘাতের কারণে সে নড়াচড়া করতে পারে না। এখানেই শেষ নয়, রেলওয়ে ট্র্যাকে পড়ে যাওয়ার সাথে সাথেই উল্টো দিক থেকে আসা একটি ট্রেন তার হাঁটুর নিচ দিয়ে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। মেয়েটি সারা রাত সেখানেই পড়েছিল, কেউ তাকে সাহায্য করতে আসেনি। বেশ কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে আসে, মেয়েটি বুঝতে পারে যে রেললাইনের ইঁদুরগুলো তার পাটাকে খুঁটে খুঁটে খাচ্ছে। ভাবছেন এরপর মেয়েটির কি হলো? তা জানার আগে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। পরদিন সকালে স্থানীয়রা মেয়েটিকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায় এবং তার জীবন বাঁচাতে চিকিৎসকরা শুরু করেন এক কঠিন সংগ্রাম। মেরুদণ্ডে একাধিক ফ্র্যাকচার, পেলভিক ইনজুরির সাথে সাথে তার বাম পা কেটে বাদ দেওয়া হয় এবং অন্য পাটিতে একটি রড ঢোকানো হয়। পরে তাকে নতুন দিল্লির এইমসে নিয়ে আসা হয় এবং যেখানে তিনি প্রায় 4 মাস কাটিয়েছিলেন। সেই সময় মিডিয়াতে কিছু গুজব রটে যে মেয়েটির কাছে টিকিট ছিল না এবং সেই কারণেই সে ট্রেন থেকে লাফ দিয়েছিল। কিছু লোক বলে যে মেয়েটি আত্মহত্যা করার জন্য ট্রেন থেকে লাফ দিয়েছিল ইত্যাদি। সেই সময় কেউ মেয়েটি বা তার পরিবারের কথা শুনতেই রাজি ছিল না। হাসপাতালে এই 4 মাস সে যখন প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছিল, এক চুল নড়াচড়া করা যখন তার কাছে অসহ্য মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই মেয়েটি বিছানায় শুয়ে সিদ্ধান্ত নিয়েছিল তার সম্পর্কে এই সমস্ত গুজবের সর্বোত্তম জবাব সে দিতে পারে তার কৃতকর্মের মাধ্যমে। আর সেখানেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে একদিন সে এভারেস্টের চূড়ায় আরোহণ করবে। এতক্ষণ যার জীবনের কথা শুনছিলেন, মাত্র 21 বছর বয়সে নিজের দুটো পা হারিয়ে ফেলা সেই মেয়েটার নাম অরুণিমা সিনহা। 1989 সালের 20 জুলাই উত্তরপ্রদেশের লখনৌতে জন্মগ্রহণকারী জাতীয় স্তরের একজন ভারতীয় ভলিবল খেলোয়াড়। চিকিৎসকেরা তার জীবন বাঁচাতে লড়াই করেছিলেন এবং অঙ্গচ্ছেদ হওয়া সত্ত্বেও অরুণিমার আত্মা অটুট ছিল। কৃত্রিম পায়ের ওপর ভর করে সে উত্তর কাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং থেকে বেসিক পর্বতারোহণ কোর্স করেছিল। এক অদম্য চেতনার সাথে অরুণিমা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছানোর প্রস্তুতির জন্য তার কঠিন যাত্রা শুরু করে দিয়েছিল। সেই কিংবদন্তি পর্বতারোহী বাচেন্দ্রী পালের নির্দেশনায় প্রশিক্ষণ নেয় এবং অটল সংকল্পের সাথে প্রতিটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সাধারণ মানুষের যেখানে কৃত্রিম পায়ের ওপর ভর করে হাঁটতে কয়েক বছর লেগে যায়, সেখানে অরুণিমা 4 মাসেই তা রপ্ত করে ফেলে এবং মাত্র 2 বছরের মধ্যেই পর্বতশৃঙ্গে আরোহণের জন্য স্পন্সরশিপ পেয়ে যায়। এরপর এভারেস্টের উদ্দেশ্যে অরুণিমার যাত্রা শুরু হয় এবং অবশেষে 17 ঘন্টার পরিশ্রমের পর সে 21 মে 2013 সালে প্রথম মহিলা অ্যাম্পিউটি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছায়। পর্বত আরোহণের সময় তার বিচ্ছিন্ন পা থেকে কখনো রক্ত পড়ত, কখনো ফোস্কা পড়ত, অনেক সময় কৃত্রিম পা খুলে গিয়ে সে নিজেও পড়ে যেত বারবার। কেউ কেউ তাকে পাগল বলতো, সবাই বলতো যে সে এটা কখনোই করতে পারবে না, কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা না করে সে নিজেকেই নিজে বলেছিল যে এটিই হলো তার পা এবং সে জানে যে কিভাবে এটা দিয়ে সে হাঁটবে। সেই কৃত্রিম পা নিয়ে অরুণিমা তার যাত্রায় 2014 সাল পর্যন্ত মাউন্ট এভারেস্ট ছাড়াও আফ্রিকার কিলিমাঞ্জারো, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসিয়াস্কো, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকনকাগুয়া, উত্তর আমেরিকার ডেনালি, ইউরোপের এলব্রুজ এবং 2019 সালে আন্টার্কটিকার মাউন্ট ভিনসেনের চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। 2015 সালে ভারতীয় সরকার অরুণিমার এই অদম্য সাহস এবং সাফল্যের জন্য পদ্মশ্রী পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করেছে। অরুণিমার জীবনের এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি যে কেউ যদি তার লক্ষ্যে স্থির থাকে, তাকে অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে তাকে আটকাতে পারে এমন কিছু এই পৃথিবীতে নেই। বর্তমানে অরুণিমা তার মতো অন্যদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে ভিন্নভাবে প্রতিবন্ধীদের জন্য কানপুরে একটি আন্তর্জাতিক ক্রীড়া একাডেমি স্থাপন করেছেন। এছাড়াও তিনি লখনৌতে 120টি ভিন্নভাবে অক্ষম শিশুকে দত্তক নিয়েছেন এবং তাদের প্রতিটি সম্ভাব্য উপায়ে সমর্থন করেছেন।